চলছে নৈতিক ও মানবিক অবক্ষয়ের প্রতিযোগিতা। একের পর এক ঘটে চলেছে নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা। এমনকি নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না এই পাশবিকতা থেকে। ময়মনসিংহের ভালুকা পৌর শহরে ঘটেছে এমনই একটি হৃদয় বিদারক ঘটনা। স্থানীয় একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক মা ও তার 2 শিশু সন্তানের মরদেহ। ময়মনসিংহের ভালুকা থেকে আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্যচিত্রে শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট। যে ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনলাম সেই আমার স্ত্রী সন্তানদের হত্যা করলো। আমি এটা মেনে নিতে পারছি না। আমি এখন কাদের নিয়ে বাঁচব? কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ভালুকা পৌর শহরের বাসিন্দা রফিকুল ইসলাম। সোমবার দুপুরে শহরের পনাশাইল এলাকার একটি ভাড়াবাসা থেকে রফিকুলের স্ত্রী ময়না আক্তার, মেয়ে রাইসা আক্তার এবং ছেলে নীরব হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। 2টি কক্ষে স্ত্রী সন্তান ও ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে বসবাস করতেন রফিকুল। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে নজরুল পলাতক। রফিকুল ইসলাম বলেন, আমার ভাই একটি হত্যা মামলার আসামি। 40,000 টাকা ধার করে 2.5 মাস আগে তাকে জেল থেকে জামিনে বের করি। তালা লাগাই শুরু হয়, জুতা নাই বাইরে, ভাবছি যে গাড়ি গেছে, তারপর প্রতিদিনই গাড়ি এভাবে যায়। পরে অনেকক্ষণ ধরে ডাকতেছি, দরজা খুলে না। 40 মিনিট তো এটা ডাহাই গেছে, দরজা খুলে না। বাড়িওয়ালা ভাইবে আনছি, আইনে ওরে পাশে রুমে ভাই আছিল, পাশে রুমে বাইরে তালা ভাঙাইছি। তালা ভাঙে ঢুকে পরে দেখি আমার বউ 2টা সন্তান দৌড়ে। শুরু ভাই আমার এই কাম করবো, আপন শুরু ভাই 2.5 মাস জেলে আছিল, জেলেতে বার করে আনছি। ওই জেলও মারা গেছে, আসামি আছে 2 বছর জেল গেছে। আমি জানি না, এতে আলাদা আলাদা। আমার পুকুরে খবর দিছে তো বাইকে জেলে দেয়া বললাম কান দেয়া আমার চুড়াই আনে, টাকা পয়সা খরচ করে চুড়াই আনো, ওরা আমি গাড়ি চালায় দিয়ে দেবো। পরে চুড়াই নিয়ে এলাম 40,000 টাকা সুদ আইনে, এই সুদ আইনে চুড়াই আনছি 2.5 মাস। 2.5 মাসের ভিতরে কামড়া করবো। আপনার পরিবারকে হত্যা করা কিংবা করা কি মানে তার সাথে বিরোধ ছিল? এরকম কোনো কারণে আমি দিই না, একটু বাজাবাজি ছিল ভাবির লগে, কিন্তু এরকম বাজাবাজি দিতে এরকম এত কিছু করবো আমি করবো না, করতে হবে না। ঝগড়া নাই কিন্তু এমনি মাঝে মাঝে একটু সমস্যা হয়, খাওয়া দাওয়া হলে এলাকা। এখানে বাসা রয়েছি 1 মাস 14 দিন। আরেক জায়গায় ছিলাম 6 মাস। ওই জায়গায় প্রথম আইছিল, ছেলের টান ছিলাম, ওইখানে 1 রুমে ছিলাম। 1 রুমে ছিলাম প্রায় 1 মাস। ওইখানে 1 রুমে ছিলাম 1 মাস, কিছু হয় নাই। কিন্তু 2 রুম, তার লেগে আলাদা রুম দিচ্ছি, আমার লেগে আলাদা রুম। তার জন্য 2টা রুম না হলো, সে থাকতে চাইতো, সে তো অটো চালাইতো। হ্যাঁ, অটো লিস্টে চালাইতো। কি মানে আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে আমার বাড়ি কেন্দ্র। কেন্দ্র কোন জায়গা? কেন্দ্র সেনের বাজার। সেনের বাজার। আপনার বাবার নাম? সন্তু মিয়া। সন্তু। আপনার ওয়াইফের বাড়ি কোথায়? ভালুকা, ওই পাইলাপুর চৌরাস্তা। বাবার নাম কি? বাসার মালিক হৃদয় হাসান বলেন, রফিকুল 1.5 মাস আগে বাসা ভাড়া নিয়েছিলেন। তার ভাই নজরুল আলাদা রুমে থাকতেন। তাদের মধ্যে কোনো বিরোধ চোখে পড়েনি। পুলিশের তথ্য অনুযায়ী
নজরুল ইসলাম গাজীপুরের একটি হত্যা মামলায় 2 বছরের বেশি জেল খেটেছেন। নজরুলের রুম থেকে হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা দা জব্দ করা হয়েছে বলেও জানান তারা। 3 জন ভিকটিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরকম মর্মে আমরা সংবাদে আসি। আসার পরে আমরা দেখতে পাই যে এখানে ভিকটিম রাইসা আর তার হচ্ছে 2 বাচ্চা, 2 ছেলে, তাদের আমরা এখানে দেখি যে তাদের ঘরের ভিতরে নিজের যে ভাড়াটিয়া বাসা, এই ভাড়াটিয়া বাসার মধ্যে 3টি মানে ডিসিস্ট হিসেবে এদেরকে আমরা খাটের উপরে শায়িত অবস্থায় দেখি। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে 3 জনেরই। আমরা ধারণা করছি যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা পরবর্তীতে এই রেসপন্স করে আমরা লাশ সুরতহাল করেছি। আমরা বাকি সুরতহাল কার্যক্রম চলছে, বাকি কার্যক্রম শেষ করে আমরা এটা আইনগত যে ব্যবস্থা, আমরা আইনগত ব্যবস্থা নিব। কোনো ধারণা আমরা আপাতত তদন্তের স্বার্থে মানে কিভাবে কি হলো বা হত্যাকাণ্ডটা কিভাবে সংগঠিত হয়েছে এটা আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের আমরা জানাতে পারব। আমরা এখন প্রাথমিক পর্যায়ে তদন্তের পর্যায়ে আসলে আমরা সবকিছু তদন্তের স্বার্থে আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা এই বিষয় নিয়ে কাজ করছি, আর পরবর্তীতে আমরা এই মোটিভটা কি বা কিভাবে কি হলো, কে জড়িত বা কারা জড়িত বা কি হতে পারে, আমরা ডিটেইলসটা পরবর্তীতে জানাতে পারব। নিহতের আত্মীয়রা যারা থাকতো তাদের মাঝে একটা ব্যবহারই এখান থেকে পলাতক আছে আর সবাই উপস্থিত আছে। এইখানে তার হাজব্যান্ড একটা গার্মেন্টসে চাকরি করতেন। তিনি, আমরা যতটুকু জেনেছি, গতকাল তার কর্মস্থলে ডিউটিতে ছিলেন। আর পরবর্তীতে তিনি এসে দরজা বন্ধ পান এবং তার আপন ভাই এখানে থাকতেন। তাকে আমরা এসে পাইনি। এখন আমরা পরবর্তীতে হয়তো তাকে পেলে বা তার স্বামীর সাথে আমরা আরো নিবিড়ভাবে কথা বলবো, কিভাবে কি ঘটনাটা হতে পারে বা কি হয়েছে এই বিস্তারিত পরে আমরা জানতে পারবো। যে পরিবারে জায়গা করে নিয়েছিল ক্ষমা আর ভালোবাসা, আজ সেখানে রক্ত আর শোকের ছায়া। যে ভাইয়ের মুক্তির জন্য শেষ সম্বল দিয়ে লড়েছিলেন বড় ভাই, সেই ছিনিয়ে নিল তার সবকিছু। শিহাব ইসলাম, ATN নিউজ।